দামি গাড়িতে চড়ে এয়ারপোর্টে এসে সবাইকে চমকেই যেন দিলেন সাইফ হাসান। তবে গাড়ির জন্য না, তিনি ছিলেন সংযুক্ত আরব আমিরাত, খেলছিলেন টি10। সেটা শেষ করে সাইফ ফিরেছেন দেশে। তাকে এয়ারপোর্টে দেখে হুট করে সবাই অবাক। তবে ফেরার কথাই ছিল। তাকে এয়ারপোর্টে বিদায় জানাতে হাজির তার সহধর্মিণীও। শরীফুল ইসলামের কাঁধে তার ছোট্ট সন্তান, ফুটফুটে তার সন্তানের ছবিটা সবার জন্যই দেখা আনন্দের। শরীফুলও সবার সাথেই বিনয়ী। এই বিনয়ী বোধ হয় তাকে এত দূর এনেছে। বাংলাদেশ দল চট্টগ্রাম যাচ্ছে। তার আগে বেশ কয়েকদিন বিশেষ করে টেস্ট চলাকালীন অনুশীলন করেছে মিরপুরে। সেখানে টি20 দলের ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হয়েছে। বাদবাকি যারা আছেন তারাও চট্টগ্রামে অনুশীলনের সুযোগ পাবেন। মোহাম্মদ সালাউদ্দিন থেকে অন্য কোচিং প্যানেলের সবাই, ব্যস্ততা সবারই। মাহিদুল অঙ্কন মাত্রই মধ্যরাতে দেশে ফিরেছেন। উঠতিদের এশিয়া কাপে খুব একটা সফল হতে পারেননি। সেখান থেকেই অবশ্য ডাক এসেছে টি20 দলে। অঙ্কনের ব্যস্ততাই বোধ হয় সব চাইতে বেশি। রাতে দেশে ফিরে সকালে বিমানে চট্টগ্রাম যাত্রা। টি20 সিরিজটা চ্যালেঞ্জের হবে। অঙ্কন সামাল দিতে পারবেন তো? দলের অন্য সদস্যরাও ছিলেন। আয়ারল্যান্ড বলেই কিনা সবার আত্মবিশ্বাস একটু বেশি। যদিও সবশেষ টি20 সিরিজটা বাংলাদেশ হেরেছে। নিকট অতীতে অবশ্য টি20তে খুব একটা খারাপ খেলেনি টাইগাররা। তবে শেষ সিরিজটাই ভয় ধরাচ্ছে। বাংলাদেশের একদিন আগেই চট্টগ্রাম পৌঁছেছে টিম আয়ারল্যান্ড। বোঝাই যাচ্ছে তারা সিরিজটা নিয়ে কতটা সিরিয়াস। টেস্টের চাইতে টি20 অর্থাৎ সংক্ষিপ্ত ফরম্যাটে আয়ারল্যান্ড কিংবা এই খন্ডার দলগুলো বেশি ভয়ঙ্কর। বাংলাদেশের অনেক ম্যাচ হারার রেকর্ডও আছে, সুতরাং হালকাভাবে নেওয়ার সুযোগ নাই। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।